এরা দুজন হচ্ছে আমার দুই ভাই, ঋষি আর কৃষ। তো এটা হচ্ছে ঋষি, আমার পিপির ছেলে। ও সব এসে থেকেই বায়না ধরেছে যে কি ও রুটি বেলবে। তো আমার মা আর বিয়ে প্রথমে পাত্তা দেয়নি, তারপরে ও জোর জবরদস্তি করাতে বললো ঠিক আছে তাহলে একটা বেলেই দেখুক। মা তো চিন্তায় পড়ে গেছে, মা আর পিপি, যে কী করবে রুটিটা শেষমেশ। তো এখন বেলতেও শুরু করেছে। তো এত সুন্দর রুটিটা বেলছে যে আমরা সবাই দেখে তো অবাক, একদম পারফেক্ট সার্কেল যেটাকে বলে। মাঝে মাঝে আবার রুটি বেলতে বেলতে ঘেমেও যাচ্ছে। আমরা এদিকে পাশ থেকে এত হাসাহাসি করছি, কিন্তু ও কোনো দিকে মন না দিয়ে একদম নিজে রুটি বেলেই যাচ্ছে নিজের মন দিয়ে। তো এদিকে আমার ভাই ওয়েট করছে যে কখন ও রুটি বেলা শেষ হবে আর কখন ও রুটিগুলোকে নিয়ে সেঁকবে। যাই হোক, তো এখন রুটি বেলা চলছে, একটু চলুক। তো আবার ঘেমে যাচ্ছে, ঘাড় ঘাম মুছছে। আমার দুই ভাই রান্না খুব সুন্দর করে, ওদের রান্নার খুব ইন্টারেস্ট আছে। আমি আর দিদি তো দেখেই অবাক হয়ে যাই যে রান্নার মতো একটা বোরিং জিনিস ওদের কী করে এত ভালো লাগে। ওদের এই রুটি করা দেখে তো আমরা পুরো চাপে পড়ে যাচ্ছি একদম। আমি আর দিদি সারাক্ষণই ওকে হাসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে হাসাতে পারছিলাম না। তো শেষমেশ নিজেই হেসেই ফেললো। আর আমার ভাই তো এদিক দিয়ে ওয়েটই করতে পারছে না যে কখন ও রুটি সেঁকবে। মাকে শুধু বলে যাচ্ছে কখন আমি রুটি সেঁকবো, কখন আমি রুটি সেঁকবো, কখন ঋষি রুটির বেলাটা কমপ্লিট হবে। ওদের রান্নার এত ইন্টারেস্ট দেখে তো আমরা সবাই অবাক। যাই হোক, তো ঋষির রুটিবেলা এবার শেষ। এবার আমার ভাই ওর নিজের কাজ শুরু করে দিয়েছে। তো এবার রুটিটাকে ও তাওয়ায় দিল প্রথমে, তারপরে তাওয়াটা ওর রুটি উল্টানো দেখেই আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। তো এবারে রুটি তাওয়ার ওপর দিয়ে দিল। রুটিটা ভাঁজ পড়ে গেছিলো হালকা, তো ও স্ট্রেট করে নিল যা হোক করে। ওর কোনো ভয় লাগছে না এইভাবে রুটিটাকে উল্টাতে, কিন্তু আমার আবার ক্যামেরার পিছন থেকে প্রচুর ভয় লাগছে। ওকে বারণ করা সত্ত্বেও ও শুধু রান্না করবে আর রান্না করবে, আর কোনো কাজ নেই ও রান্না করা ছাড়া। এবার ও শুরু করলো রুটি সেঁকা। রুটিটা কিন্তু ফুলছে ভালো। ওকে আবার পাশ থেকে কেউ হেল্প করলেও প্রচুর বিরক্ত হয়। ওর এমন অ্যাটিটিউড যেন মনে হচ্ছে কত না বড় একজন শেফ হয়ে গেছে। তো রুটি কমপ্লিট। আমার ভাই আবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ও আবার গ্যাসের মধ্যে যদি একটু আটা পড়ে থাকে সেটাও সহ্য হবে না, তাই আগেও গ্যাসকে মুছবে। মা বললো যে করার দরকার নেই, আমি করে দেবো, কিন্তু ও আগে গ্যাসটা মুছবে, কী আর করা যাবে। তো গ্যাস মুছছে। ওর আবার এদিকে পড়াশোনায় অত ধৈর্য নেই যতটা ধৈর্য ওর রান্নায় আছে। প্রচুর ধৈর্য ধরে রান্না বান্না করে ও। আমার তো আবার নেতা টাচ করতেই ঘেন্না লাগে, ওর কোনো সব ঘেন্না নেই। যদি কোথাও কিছু পড়ে যায় ও আগে এসে মুছে দেবে। শুধু আবার গ্যাসও মুছছে না, আবার দেয়ালগুলোও মুছে দিচ্ছে রান্নাঘরের। মায়ের কত হেল্প করছে ও। এবারে গ্যাসের আবার এগুলো লাগাবে, আবার ঠিক করে লাগাতেও পারছে কিন্তু। তো আজকে ওদের রুটি করাটা খুব ভালোই লাগলো আমার। আপনাদের কেমন লাগবে একটু লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ।